যখন বলছে বাবা আমি যদি একটু নবীর কোলে উঠতে পারতাম আমার মনে হয় মনটা ভালো হয়ে যাইতা। বাসান এই কথাটা বলতে দেরি আছে আমার বিশ্ব নবী সেকেন্ডের ভিতরে উঠের থেকে নাইমা হাতটা বাড়ায় দিছে। আয় কোলে আয় বাসান রে, ওই বাচ্চাটা যার কোলে উঠছে বলেন তো তার কত বড় ভাগ্য হয়ে যাইতে পারে। ও বাসান ওই বাচ্চাটা নবীর কোলে উঠিয়ে বলে আপনি যদি অনুমতি দিতেন আপনার গালে দুইটা চুমা দিতাম। কথাটা বলতে দেরি আছে আমার নবী ঘাড়টা কাত করে দিয়ে কয় দাও চুমা দাও। যখনই বাচ্চাটা গলাটা ধরে নবীর একটা চুমা মাইনা দিছে গো বাবা, আরে ওই উবাদার কত বড় বাজান রে সৌভাগ্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের গালের মধ্যে চুমা দিয়া দিছে বাবা। ওবাদা ছোট্ট মানুষ বলে আমি যখন নবীর গালে চুমা দিলাম মনে হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ গালের মধ্যে আমি চুমা দিলাম। বাসেন্ডা আমি দেখবো এখন নবীরে কে কে স্বপ্নে দেখতে চান, সেই চোখ দিয়ে নবীরে স্বপ্নে দেখতে চান ওই চোখ দিয়ে লেবুর রসের মতো দুই ফোঁটা পানি ছাইরা দিবেন বাবা। আমার রব বলছে আমার নবীর কথা শুনে যারা কাঁদবে আমি রব তার সাথে নবীরে সাক্ষাৎ করায় দিবা, তার সাথে আমার নবীরে সাক্ষাৎ করায় দিবা। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি তাকায় দেখো ভাঙ্গার মানুষগুলা মাগরিবের নামাজের পরে আমার প্রথম মাহফিলে বসে যারা এখন কান্দে, আল্লাহ এদেরকে তুমি এখন মাফ করে দিবা। ছোট বাচ্চাও বাডারে কোলে নিয়ে আমার নবী বারবার জিজ্ঞেস করে তুমি কি বুঝলা। ওবাদা ছোট্ট ছোট দিয়ে মাঝখান দিয়ে আওয়াজ বের করে বলে নবী একটা কথা বলেন তো, চেহারার মধ্যে যদি এত সুন্দর হয় আপনার এই ঠোঁটটা এই কপালটার মধ্যে দাগ কিসের? নবী আমার দুইটা ঠোঁট নাচায় আর বলে ও বাদা রে আমার ঠোঁটটা ফাটা দেখতেছো, জোরে হাসলে আমার রক্ত বের হয়, খাবার খাইতে গেলে রক্ত বের হয়ে যায়। জানো কি জন্য আমার এই ঠোঁটটা ফাটা? তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের তোমাদের মতো 100-150 ছেলে আমার এইভাবে পাথর মারছে, তার ভিতরে একটা ছেলে দৌড়ে আসিয়া আমার ঠোঁটের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা এখন চিল্লাবে আর কাঁদবে, যেই মানুষটার চেহারার মধ্যে জীবনে কোনোদিন একটা মশা পড়ে নাই বাবা, যেই মানুষটা কোনোদিন উম্মাতের চিন্তায় আসমানে যায় নাই বাবা, যেই মানুষটা কোনোদিন দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে বাবা, আবার এতিম নবী আসমানে যায় নাই। নবী যখন দুনিয়া ছেড়ে যাবে আজরাইলের ফরমান, আজরাইল বলে নবীজি আপনি কোথায় থাকবেন, কোন আসমানে থাকবেন, আপনার বন্ধুর কোন জায়গায় থাকলে খুশি আমারে বলেন। আমার নবী বলে জিবরাইল রে আমি আসমানে যাইতে চাই না, আমার ভাঙ্গার উম্মাত গুলা আমার মায়ের কথা শুনে কাঁদবে, তাদের ওই চোখের পানিগুলা ফেরেশতারা মাগরিবের নামাজের পরে জিহাদি সাহেবের কথা শুনে কাঁদবে। 29শে জানুয়ারি তারা বয়া বয়া কাঁদবে মাগরিবের নামাজের পরে, জিহাদিও কাঁদবে, আলেম ওলামাও কাঁদবে। তাদের কান্নাগুলা 29শে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রে আমি নবীর রওজায় পৌঁছে দিবে, আমি তাদের চোখের পানিগুলা দেখবো আর বলবো মালিক
আমার ওই আব্দুর রহিম আব্দুল করিম রে তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ দেখো যারা এখন বয়া বয়া কাঁদবে, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, বাবা এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো। আজকে আসরের পরে মায়ের কবরের কাছ দিয়ে যখন আসতেছিলাম, মনটা চম্বকের মতো কবরের দিকে টানে আর বলে, মার কবর থেকে আওয়াজ আসতেছে। আমার মনে মনে কয়, ইলিয়াস রে মাহফিলে যাইতাছুর বাবা, আমি মার সাথে একটু দেখা কইরা যা। আল্লাহ আমার মতো যাদের মা নাই। সর্বময় ক্ষমতার মালিককে, আপনার আমার মালিককে, এখানে আসার সুযোগ কে দিছেন, যাইবার সুযোগ কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বাজান এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা কিন্তু বাস্তব। কথাটা সত্য না মিথ্যা? এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? এই দুনিয়ার থেকে আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, আজরাইল আপনারে নিয়ে যাবে, এই কথাটার মধ্যে কোনো সন্দেহ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। যেখানে যে অবস্থায় থাকবেন, আজরাইল আপনি লয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। কথাটা ঠিক না? আজও পর্যন্ত শুনছেন যে কোনো মানুষ যাত্রা বাড়ি ঘুরতেছে, আজরাইল তারে খুঁজতেছে, সেই লোকটা এসে আপনাকে গঙ্গা দিয়ে এসে, আল্লাহ এই লোকটা এনে এসে ভাড়া থাকতেছে, অথবা আপনাকে এলাকায় আজরাইল একজনকে খুঁজতেছে, সে যাত্রা বাড়ি যে বিয়ে শাদী করে ঘুরতেছে। এমন কোনো সিস্টেম নেই। এমন একটা সিস্টেমে আল্লাহ দুনিয়া বানাইছে, সব একটা মানুষের হাতের মুঠোর মধ্যে যেরকম ভাবে সারা দুনিয়াটা একটা প্লেটের মধ্যে যেমনে করে একটা মানুষ তার খাবার, এক জায়গায় ভর্তা, এক জায়গায় ভাজি, এক জায়গায় পুঁই শাক, এক জায়গায় লাল শাক, একটা প্লেটের মধ্যে যেমনে সব কিছু সাজিয়ে বসে খাইতে, সারা দুনিয়াটা আজরাইলের সামনে আল্লাহ এমনি করে দিয়ে দিছে। আরো জোরে কন, আরো জোরে। আপনার প্লেটটা আপনার খেতে অনেক দূরে যাওয়ান লাগে, কাছে বসে আপনি খাইতে পারেন, তাই না? আমার মালিক বলেন, দুনিয়ার মানুষে একটা মানুষের খাবার যেরকম প্লেটের মধ্যে চারিদিকে মানুষ তরকারি সাজাইয়া তারপরে খেতে বসে, আমি মালিক সারা দুনিয়াটা প্লেটের মতো করে আজরাইলের হাতে তুলে দিছি। কোথায় যাবা, কেমনে রইবা ভাগিয়া, আজরাইল তো নিবে তোমায় সিনায়া, আজরাইল তো নিবে তোমায় কাড়িয়া। এই আল্লাহু আকবার জোরে বলেন তো। এ দুনিয়ার মানুষ, এই যুবকগুলো যেগুলো দাঁড়ায় আছে, এই যে সাদা জুতা, যাইস না ওদিকে, হুন অটো গাড়ির মধ্যে কিন্তু আজরাইল বয়ে রয়েছে, যাইস না। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরে আরো জোরে। আপনাদের অত্যন্ত প্রিয় এই জায়গা, আল্লাহ, এ খন্দকার বাড়ি জামে মসজিদের ভাঙ্গার ঐতিহ্যবাহী এই জায়গাটা আমি আমার জীবনে, যদিও আমি গোপালগঞ্জ ফরিদ আপনাদের মকসিদপুরের বাড়ি, কিন্তু আমি আমার জীবনে কোনোদিন এই এলাকায় আসিনি।
আমি আসতে যেয়ে ভাবতেছি আমি তো জন্মের পরে কোনোদিন এই রাস্তায় ঢুকি নাই, হালাকি এটা আমাদের বাড়ির এত কাছে। সুবহানাল্লাহ বেহামদি। চারিদিকে শস্য শ্যামলা, কি সুন্দর গাছ গাছলা বৃক্ষলতা, আমার খুব ভালো লাগছে। আসলে আমার মতো বক্তার প্রোগ্রাম নিতে হলে আপনার অর্ধেক নেওয়া ঠিক না, পুরাটা নিলে আপনারা এই যে এইগুলো থামান, ওইনে যাও তো ভলান্টিয়ার বাইরে, ছোট করে থাপুর দিস, জোরে দিস না। এবারে কয়জন যাওয়া লাগে, এক যায় এবারে হিরো আলম তুই লিল্লাহে তাকবীর। দেখবেন প্রথম মাতবারই কেউ করে না, আমি যখন কইছি থামান, এই মাতবার দুইটা খারাইছে। আল্লাহ, এই ভাঙ্গার ঐতিহ্যবাহী এই এলাকার আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ তৈয়ব আলী খন্দকার, কে আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের আর একজন সভাপতি মোহাম্মদ মাহতাব খন্দকার। প্রধান অতিথি আপনাদের শাহিন মাহমুদ সাহেব, পটুয়াখালী। হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার আগে যিনি ওয়াজ করেছিলেন মুফতি শহীদুল ইসলাম, কারি আবুল কাশেম হাশেম সিদ্দিকী সালথা, ছেলেটা অনেক সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আসলে বাবা, যারা আসরের পরে হোক আর মাগরিবের পরে হোক, এই যে আপনাদের আবুল হাশেম সিদ্দিকী, আজকে যদি আপনাদের ফরিদপুর সালতার ছেলে, আমরাও একদিন এরকম ছোট ছিলাম। আজকে হয়তো আমাদের আনতে হলে 2 বছর 1 বছর ঘুরে তারপর আনন্দ লাগে, কিন্তু এরাও একদিন দেখবেন আমাদের সাথে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ পাকের প্রশংসা এটা। আল্লাহ কখন কারে কোন সময় কোন জায়গায় নিয়ে যায় কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। দেখেন আল্লাহ পাকের কি খেলা। আওয়ামী লীগ সরকার কিন্তু জামাত ইসলামরে নিষিদ্ধ করছিল। আমি কোনো সাতার রাজনীতি করিও না, বুঝিও না, সব আল্লাহর খেলাটা বুঝাই দিয়ে যায়। আওয়ামী লীগ সরকার 17 বছর জামাত ইসলামরে নিষিদ্ধ করছিল। এখন দেখেন জামাত কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই, তার আগে আবার হে আওয়ামী লীগরে নিষিদ্ধ করছে। কথা কন না কেন? সময়ের ব্যবধান, আর কিচ্ছু না। শুধু একটা কথা বলে দিয়ে যায়, বাবা, এই দুনিয়া যে যা করেন, যে দল করেন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমার আল্লাহরে রাখেন। আল্লাহর ভয় যদি আপনি অন্তরে রাখেন আর তওবা ঠিক মতো করে যেতে পারেন, যেখানে অনন্তকাল থাকবেন, যেখানে অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগিটা হলো কবরের জিন্দিগি। আপনি 60 বছর 70 বছরের জিন্দিগিতে কত বাটপারি সিটারি কত কিছু করেন। আপনি একটা দলের পদ পাইলে, আরে আল্লাহ, আপনার গুতা এলাকার মানুষ, এই এলাকার মানুষ বেশ দরারে সরা মনে করে। কথা কন না কেন? এমনও বুড়া হেন আছে, আগে নিজের পরের জমিতে কামলা দিয়ে ফ্যামিলি চালাইতো, 2টা পোলা ইটালি পাঠাইয়া সাদা লুঙ্গি কেনে বুড়ায়, সাদা পায়জামা পইড়া গঙ্গাবর্তী বাজারে যাই, আরে বাবা চার দোকানে ঠ্যাঙের বা ঠ্যাং দিয়ে চা খায়, আর কয় এখানে কেতানের কেউ টাইম আছে নি আমার? কথা আসতে করলে লুলয় মরবেন চাচা। সত্য কথা কন, আল্লাহ খুশি, আমিও খুশি। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথা বলে দিয়ে যাই, বাবা, দুনিয়া থাকতে পারবেন না, থাকার জায়গা না। যদি কেউ দুনিয়ায় থাকার লেগে অনেক চেষ্টা বেষ্টা করে, তাও থাকতে পারবেন না। নির্দিষ্ট টাইম যখন চলে আসবে, দুনিয়া সব কিছু আপনার সাইরা চলে যেতে হবে। এত বাহাদুরি করে লাভটা কি? বুঝতাম আমি যেই বাড়িটা টাইস করে করছি, ওই বাড়ির বারান্দা আমার মাটি দিব, হালাকে ওই বাড়ির বারান্দাও দিবেন, এমন এক বিটাই নিয়ে ফেলাই থইবে যেই বিটাটা আর একজনে দান করছে। কথা কন না গায়ে? এমন একটা জমিতে আমার ফেলাই তুই আসবে যেই জমিটা আমার বাপের না, আর একজনের বাপের। অথবা এমন একটা জমিতে ফেলাই দিয়ে আসবে, এটা এজমালি জমি, 10 জন 15 জনের জায়গার মধ্যে ফেলাই দিয়েছে। অহেল ব্যাপারীর জায়গায়ও আমার কপাল হইতে পারে, ওই সোমেদের জায়গায়ও আমার দাফন হইতে পারে। হালাকে আমার জায়গাটাও দাফন হইল না, তাহলে তো বাহাদুরি করে লাভটা কি? এই জন্য আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যখন বাহাদুরি করে কোনো লাভ নাই। আর এই দুনিয়ায় যদি থাকতে কেউ চাইতো, একজন মানুষকে আল্লাহ রাখতেন, তাহলে আমার নবী। সুবহানাল্লাহ বলেন।
যারা দাঁড়ায় আছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, বইয়া পড়েন, আমার সময় তো বেশি না। যারা রাস্তাঘাটে দোকানপাটে যেভাবে দেখলাম ঘোরাফেরা করছে, বুড়া বুড়া বেড়ারা খারা এখানে চানাচুর খাইতেছে। বুড়ার কি সাহস! ইলিয়াস রহমান জিহাদি আইসে আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় জিলাপি কিনতেছে বুড়াটাই। এই হায়াত বাইন দিয়ে লইছে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু মনে রাখবেন, হায়াত কারো বান্দা না, আমারও হায়াতের গ্যারান্টি নেই। একটু সময় এখানে বসেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, যদি আল্লাহ আমার জান্নাত দেয় আপনার থেকে যাইতে পারবো না। এই জন্য আলেমুল আমার মজমায় বসবেন, যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে বাবা, দুনিয়া যখন থাকতে পারবো না, বেশি বেশি করে তওবা করে মরবো ইনশা ইনশা। বেশি বেশি তওবা করার নিয়ত আছে না? আল্লাহ কোরআনে কি বলে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, আল্লাহ খুব মোহাব্বত করে আপনারা আমারে বলে, যারা ঈমান আনছো তাদের কাছে আমি অত্যন্ত রিকোয়েস্ট করে বলছি, বান্দা তোরা তওবার দরজাটা খোলা রাখিস। যেরকম সুবহানাল্লাহ, তওবার দরজাটা খোলা রাখিস। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা, জীবনে যত পাপ করবি, যত অন্যায় করবি, আমি মওলারে স্মরণ করিস, তওবা করবি, নেকের আমল করবি। নেক আমল করবি, নিয়ত করছো, কিন্তু করতে পারস নাই, মারা গেছস। তোর জীবনে যদি একটা দিন নেকের গাছ লাগাইয়া, আজকে মাহফিলে বসছেন আপনারা, এই মাহফিলে বইয়া যদি একটা দিনও চোখের পানি দিয়ে আমার খুশি করে যাইয়া, পরের দিন আজকে 29শে জানুয়ারি, কালকে হলো 30শে জানুয়ারি, মাগরিবের নামাজের পরে ইলিয়াস রহমান জিহাদির সাথে বইয়া এক ফোঁটা পানি ফেলছিলি তো আবার নিয়ত করে। কিন্তু 30 তারিখ 30শে জানুয়ারি ভালো কাম করতে পারস নাই, তার আগেই তোর হায়াতে জিন্দিগি শেষ। মনে রাখিস, ওই 1 ঘন্টা যে ওয়াজে বইয়া কানছিলি, আমি রবের কাছে ওই 1 ঘন্টার দাম অনেক হয়ে গেছে। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ করে দিয়া ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। ওই আল্লাহ আছে না? দুনিয়ার এমন কোনো বাদশা নাই যে আপনার অপরাধগুলো মাফ করে দিবে, তো দিবই, সাথে আবার আপনার পুরস্কারও দিয়ে দেবে 1 কোটি টাকা। আছে? বসন্দে আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা, দুনিয়ায় যত দরজা দেখোস, দুনিয়ায় যত জিনিস দেখোস, সবচাইতে আমি মাওলার কাছে একটা দরজা সবচাইতে দামি, সেই দরজাটার নাম হলো তওবার দরজা। লিল্লাহি তাকবীর। বাবা, এই আয়াতের তাফসিরে দেখবেন, বিশ্বনবী যেদিন হিজরত করে মদিনায় যায়, মক্কার থেকে যেদিন মদিনায় যায়, 165 জন ছেলে আমার নবীরে রিসিভ করার জন্য আসছিল। কত? জোরে কন। ঘুমাইছিনি মাগরিবের টাইমে, তো অনেকে চোখ দিয়ে আশের ডিমের মতো ছোড়ো ছোড়ো দেই। এই মুসলমানের বলা, ওয়াজের মাঠে বইয়া যেটা একমাত্র দুর্বল মুসলমান ছাড়া কেউ জিমায়নি। আর কিছু আছে বোর যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারে না, সারা রাত বললো ক্যাট 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 করে, মসজিদে বইলেও রগাডিলের মতো ঘুমায়, দজ ভাঙ্গার মতো। কথা ঠিক না বে ঠিক? আমি জানি খুব ভালো মানুষ আপনারা, যেরকম মারহাবা। মোবাইলে ধরে নাই, শয়তানে ধরছে। মোবাইল তো আমরাও চালাই না? এই যে মোবাইল অনেক যুবকরা চালায়, সবাই রেখে শয়তানে ধরেনি। এখানে যারা ওয়াজে বসছেন একজনও শয়তানে ধরে নাই, ধরলে আপনারে মুরগির ভার হবেন, মুরগির বের হবে ধরছে। মারহাবা বলেন। ওয়াজের প্যান্ডেলের ভিতরে শয়তান ঢুকতে পারে না, মনে রাখবেন। রোজার মাসে শয়তান ঢুকতে পারে না, যখন আলহামদুলিল্লাহ।
আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে গাড়টা ঘুরাবেন, একের রসগোল্লার মতো তাকায় থাকবেন। মদিনায় হিজরাত করবে আমার নবী। ইন দি মিন টাইমে 165 জন ছেলে আরো 3 মাস আগের থেকে একটা পাহাড়ের উপর দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে। মদিনার ছেলেগুলো শুনতে পারছে মদিনায় এমন একটা লোক আসতেছে যারা দেখলে ক্ষুদে লাগে না। আরে আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ জোরে বলবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। নবীর প্রশংসা শুনে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন, আল্লাহর কসম আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। সারা জীবন আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন। ওইখানে যে শয়তান একটা কুরুত দিয়েছে, যে ও বইছে মাঝখানে আর মোবাইল এসে কইতে জানি। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে না? ও তারপর আমি ওয়াজ করি একটু, কিন্তু কারেন্টটা না আসলে আমি জুত করতে পারতেছি না, আর মাইকে আওয়াজ দিতে পারতেছে না, আমারও ভালো লাগতেছে না। এই গেডর 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 আমার কানে কাছে আওয়াজ হইলে আমি ওয়াজ করতে পারি না। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? এখন আমার দিক তাকান। 165 জন ছেলে শুনতে পারছে মদিনায় এমন একটা লোক আসতেছে যারে দেখলে চোখের জুতি বাড়ে। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি করতে চিনো বেটা, যাওয়ার আগে অটোর থেকে ফেলাইয়া মাজার আড্ডি ভেঙে তুবা। তোমার নবীর প্রশংসা করতে এবারে আসতে কয়টা? রেডি রেডি? হে যুবক জোরে কবি, যারা বিয়া করস নাই জিনিসটা একের পাবি, একের একের সলিড ইনটেক। নবীর প্রশংসা শুনে তুই জোরে জোরে সুবহানাল্লাহ কবি। কসম আমি বলি নাই, বিশ্ব নবী বলছে জীবনটা সুন্দর হবে। লিল্লাহে তাকবীর। যুবক কি লোভ দিলে জোরে কয় আমার জানা আছে তো, ওই জিনিসটা একের পাইলি দেখবেন কি জোর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলা হেনে সাইডটা খাড়াই রয়েছে গায়ে, ওই হিরো আলম 3টারে ধরে লই তো। আল্লাহ হেফাজত করে, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। পুরা প্যান্ডেলটা বইরা দে, তোর জিন্দিগিটা সুন্দর হইব। তুই ইটালি কর, জার্মান কর, জাপান কর, যেই দেশে কাগজ জমা দিবি ওই দেশে যাবি। আমি জিহাদি বলে গেলাম। আর হুজুর গলাকে বেয়াদবি করবি, কোন দেশে তোর কপাল উঠবো না। ওইব কি জানোস? ওই যে ব্যানের অটো, ব্যানের অটো কথা কন না কে, ব্যানের অটো মাঝে মাঝে কলইলিয়ে হাঁটা দিবি, শীত ওই ব্রিজের বইরা। আল্লাহু আকবার, জোরে কন। এবার জানি আপনাদের ইমান আমাল সব ঠিক হয়েছে, তবার নিয়ে আছে তো ইনশাল্লাহ। 162 জন ছেলে সবাই চিন্তা করতেছে আমাকে দেশে এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না, যারা দেখলে চোখের জুতি বাড়ে, যারা দেখলে মাসকে মাস তাকাই থাকা যায়, কোনো ক্ষুধার চিন্তাও আহে না। এমন একটা লোক আইতেছে যার বংশ ভালো, তার বিবি ভালো, তার সব ভালো। যুবকরা বলা বলি করতেছে এমন মানুষ তো দুনিয়ায় দেখেনি যারা দেখলে চোখের জুতি বাড়ে, তারা দেখলে ক্ষুধা লাগে না। দুনিয়া এমন কোনো মানুষ আসেনি যারা দেখলে ক্ষুধা লাগে না। যেই যুবকগুলা বাকি ছিল বাইতে বয়ে রয়েছে, ওরা এমনি দেহার লেগাইছে যে হ্যাঁ দেখলে যদি ক্ষুধা না লাগে একটু দেখতে আই। বাজানে 3 মাস আগের থেকে জাবাল আবি হুবাইবের পর অপেক্ষা করে। হঠাৎ করে বাজান আসে না, আসে না, আসছে না, আসছে না। রবিউল আউয়াল মাসের 13 তারিখ একটা উটের মধ্যে 3 জন লোক বসতে দেখা যায়। সামনে যেই লোকটা বসে মনে হইতেছে পূর্ণিমার চাঁদ বুঝি উটের পিঠে বসে। গিলাসের উপরে বাবা সূর্যের তাপ লাগলে যেরকম জমকাইতে থাকে, ঝলক মলক মারে, নবীর চেহারার মধ্যে এরকম ঝলক মারতাছে। এ আমার কলিজার টুকরা ভাঙ্গার এলাকার ভাইরা ভালো করে বুঝবেন, আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে এখন খুশি করে দেখাবেন। তারা নবীরে চোখ দিয়ে দেখে খুশি হইছে, রামদান নবীরে না দেখে প্রশংসা শুইনা চোখের পানি ফেলায় কাঁদবো। সাহাবীদের গাড়িতে জান্নাতে যাব। বাজান তওবা কবুল করার জন্য 1 নাম্বার শর্ত হলো বাবা চোখের পানি ছাড়া কোনো মানুষের তওবা কবুল হয় না।
হঠাৎ করে যখন একটা যুবক দেখিয়া দৌড় মারছে, মদিনার ছেলেরা তোর আজকে কেউ যাস না, এখান থেকে বেড়ায় 5 কিলোমিটার দূরে একটা উটের উপরে 3 জন মানুষ দেখা যায়। মনে হইতেছে ওই মানুষটাই, যেই মানুষটার দেখে গেলাসের মতো সূর্যের তাপ পড়লে যেমন চমকায়, লোকটার চেহারার মধ্যে গেলাসের মতো চমকাইতেছে। 162 থেকে 65 জন ছেলে আবার দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উইঠা দেখে তারা ইতমিনান করছে। বাবার মুখে শুনছিলাম, হজে যাইয়ার পরে শুনছি, লোকটারে দেখলে ক্ষুধা লাগে না, লোকটারে দেখলে চোখের জ্যোতি বাড়ে। মনে হয় ওই লোকটাই হইব, চল আমরা দৌড়ে যাই। বাজান দৌড়াইতে দৌড়াইতে 3 কিলোমিটার দৌড়াইয়া ছেলেরা নবীরে রিসিভ করতে গেছে। নবী তখন উটের পরে বসা, পিছনে একটা উট, সামনে একটা উট। যারা মদিনায় গেছেন হজ করার সময়, বাবা উমরা করার সময় দেখবেন বাবে মদিনা নামে একটা গেট আছে। এই গেটটা মদিনা শহর থেকে বাবা প্রায় 13 কিলোমিটার দূর। মসজিদে কোবার অন্তত 3 কিলোমিটার আগে। এটা হলো বাবা মদিনার প্রথম গেট। এই গেটের এখানেই দাঁড়াইয়া যুবক ছেলেগুলা নবীর দিকে এইভাবে তাকায় আছে। বাবা কেউ আইছে নবীরে দেখতে, কেউ আইছে নবীর কাছে কালেমা পড়তে, কেউ আসছে নবীরে পরীক্ষা করার জন্য। কারণ বাবাই কইছে তারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে ইমান বাড়িয়া যায়, যারে দেখলে চোখের জ্যোতি বাইরে যায়, যারে দেখলে জীবনের কোনো জিনিসের চিন্তা থাকে না। ছোট্ট ছোট্ট বাচ্চারাও দৌড়ায় আসছে, একটু দেখে আসি লোকটারে দেখতে কেমন দেখা যায়। বাবা নবীর দেখে যখন কাছে গেছে, তাদের জবান দিয়ে বের হয়ে গেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আদাই ওয়াজাবা শুকরু আলাইনা। এই কথা যখন তাদের জবান দিয়ে বের হয়ে গেছে, তলা আল বাদরু আলাইনা, মদিনার ছেলেরা তোমরা যদি বদরের চাঁদ দেখতে চাও, 14 তারিখের পরিপূর্ণ চাঁদটা দেখতে চাও, দেখিয়ে যাও আমাদের মদিনার মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। এ দুনিয়ার চাঁদ সকালে উদিত হইলে বাবা, শেষ রাত্রে উদিত হইলে, সূর্য যখন উঠিয়া যায়, সূর্য উঠার পরে আর চাঁদের কোনো বেল নাই বাবা। কিন্তু আমার নবী এমন একটা চাঁদ, পৃথিবীতে কোনোদিন নবীর আলো কোনোদিন কমে নাই। অন্ধকারও যেমনি আলো, সূর্যের আলো তো তেমনি আলো, বরঞ্চ সূর্যের আলোতে নবীর আলো আরো বেশি বাড়তো বাবা। নবীর চেহারার মধ্যে যখন সূর্যের তাপ পড়তো, মনে হইতো মণিমুক্তার উপরে, পাথরের উপরে ঝকমক করতেছে। পৃথিবীতে আমার নবীর মতো এত সুন্দর চেহারাবান কোনো মানুষ বানায় নাই বাবা। এখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে বুঝায় কবেন আল্লাহ, আবু জাহেল নবীরে মক্কার থেকে মাইরা খেদাইলো, আমরা নবীর জন্য কান্দি, জীবনে একটা বার নবীরে দেখতে পারলাম না গো। জীবনে যদি আমার নবীরে একটা দিন স্বপ্নে দেখাইতাম, আমি আমার চাইতে দামি আর কেউ হইতো না। আমার চাইতে দামি আর কেউ হইতো না গো মালিক। বাজান আমার নবীকে টার্গেট করে আল্লাহ বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ দুনিয়ার মানুষ, আমার রব আমার সারা দুনিয়ার রহমত করে সারা দুনিয়ায় যত নবী আসছে, কেউ সমস্ত নবীর এক একটা কওমের নবী করে পাঠাইছি। আর আমার আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব আমারে বানাইছে সারা দুনিয়ার বিশ্ব নবী বানাইয়া।
আমারে পাঠাইবার সময় আল্লাহ বলে দিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত করে আমার নবীরে পাঠাইছি তোমাদের কাছে। এই মানুষটারে মদিনার 165 থেকে 62 জন ছেলে দেখে বাবা, যদি নবীরে জীবনে একবার স্বপ্নে দেখতে চান, এখন 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিবেন। আমি দেখব কার মা নাই কার বাবা নাই গো বাবা। একদিন আপনার সন্তানও বলবে আমার মা নাই বাবা নাই। যদি সত্যিকারে আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, নবীর কথা শুনে এখন চিল্লাবেন আর কাঁদবেন। এই মাগরিবের নামাজের পরে প্রথম মাহফিলে বসে আমার মওলারে দেখায় দিবা। যখন আমার বিশ্বনবী বলেছে, এই মদিনার ছেলেরা, তোমরা যে আমারে দেখতে আইছো, আমারে যারা দেখতে আসছো, তাদের কাছে আমার দাবি, কে কে আমারে দেখতে আইছো আর কে কে আমারে পরীক্ষা করতে আইছো, কে কে আসছো আমার এখানে বইয়া তোমার বাপ দাদার মুখে শুনছো মোহাম্মদ এই কোয়ালিটির, এই কোয়ালিটির, সেই কোয়ালিটির, কে কে আমারে পরীক্ষা করতে আসছো? হঠাৎ করে ছোট্ট 7 বছরের একটা বাচ্চা কইতেছে, আব্বা ও আব্বা, এটা কথা জিগাই। কি জিগাইবা? এই মানুষটার কথা আমি আগেই শুনছিলাম, যে এই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না। এই যে কি সেই মানুষটা? সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন, আরো জোরে। এই যে কি সেই মানুষটা, যেই মানুষটারে দেখলে চোখের জুতি বাইরে যায়? আব্বা এই যে কি সেই মানুষটা, যেই মানুষটারে দেখলে পৃথিবীর কোন মানুষ তার চেহারা কোনো বলতে পারে না? এই প্রশংসাগুলো করতেছে। ইন দি মিন টাইমে বাপ বলতেছে, তুই যে বেশি বাড়াবাড়ি করতেছস, তুই কি জানোস যেই মানুষটা উটের মধ্যে বয়ে রয়েছে, তারে না বানাইলে কিচ্ছু বানাইতো না? আরো জোরে, আরো জোরে। 7 বছরের বাচ্চাটাকে আব্বা এটা কথা জিগাই, কি ওনারে দেখতে কি সুন্দর আব্বা, কিন্তু তুমি তাকায় দেখো এই লোকটার ঠোঁটের মধ্যে কে যেন একটা ঘুষি দিছে, অথবা এই লোকটার এই কপালের মধ্যে কে যেন একটা পাথর দিয়ে বাড়ি দিছে। ঠোঁটটা ফাটা দেখা যায়, কপালটা ফাটা দেখা যায়। দেখো কি সুন্দর চেহারা, কিন্তু তার ভিতরে কত সুন্দর 2টা জায়গায় কালো। আমি দেখবো আমার নবীর ইশক কার অন্তরে আছে। নবীর জন্য যার চোখে পানি আসবে, আল্লাহর কসম, ওই চোখ দিয়ে একবার হলো নবীরে দেখতে পারবেন। বাবা ইন দি মিন টাইমে আমার নবী কিন্তু শুনতেছে ছোট বাচ্চারা কি বলতেছে। বুখারীর মধ্যে আছে কিতাবুল হিজরা, এই ছেলেটার নাম ছিল উবাদা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? উবাদা। উবাদা ছেলেটা বারবার দেখতেছে আর আব্বার কাছে বারবার কইতেছে, আব্বা ও আব্বা, এই লোকটার এত সুন্দর চেহারা, কিন্তু ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, কারণটা কি? হঠাৎ করে এই কথাটা নবীর কানে যখন গেছে, উবাদার বাবা অর্থাৎ আবু উবাদা বলতেছে, আবু উবাদা, তুই যে বারবার জিজ্ঞেস করতেছিস, লোকটা কষ্ট পাইতেছে না? হঠাৎ করে ছোট বাচ্চাটা বলে, আব্বা এই লোকটা শুনছি বাচ্চাদেরকে বলে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আব্বা এই লোকটা যদি আমার একটু কোলে নিত, আমি একটু দেখতাম তার কানের নিচে কি সুন্দর নরম তুলতুলে একটু গোশত দেখা যায়। তার চেহারাটা না জানি কি নরম রে বাবা। হাতে মুসাফা করছিলাম, আব্বা দেখি তুলার চাইতে বেশি নরম চেহারাটা। হাতটা, হাত যদি এত নরম হয়, মনে হয় কানের নিচটা আরো বেশি নরম। সামাইলে তিরমিজির মধ্যে দেখবেন, আমার বিশ্ব নবীর কথা হাসান বলেন, আমার নানার এই গালের মধ্যে এত নরম ছিল, আমার নানারে যে কেউ যদি একটা সারি দিয়ে জাতা দিতে থাকতো। আমার নানার এই ঠোঁট 2টা ছিল গোলাপের পাপড়ির মতো। আমার নানার জিহ্বাটা ছিল একবারে লাল। আমার নানার দাঁতের
এই মশুরিগুলা লাল নয়, সাদাও নয়, গোলাপি রঙের পাপড়ির মতো ছিল। আমার নানার দুই দাঁতের মাঝখানে চিকন চিকন ফাঁকা ফাঁকা দাঁত ছিল। আমার নানার দেখলে পৃথিবীর কেউ বলতে পারতো না যে এই লোকটারে আল্লাহ কোনো দিক দিয়ে খারাপ লাগাইছে। বাসেন এবার আমি দেখবো আমার নবীর জন্য কার অন্তরে 2 ফোঁটা পানি আসে। যখন বলছে বাবা আমি যদি একটু নবীর কোলে উঠতে পারতাম আমার মনে হয় মনটা ভালো হয়ে যাইতা। বাসান এই কথাটা বলতে দেরি আছে আমার বিশ্ব নবী সেকেন্ডের ভিতরে উটের থেকে নাইমা হাতটা বাড়ায় দিছে। আয় কোলে আয়। বাসান রে ওই বাচ্চাটা যার কোলে উঠছে বলেন তো তার কত বড় ভাগ্য হয়ে যাইতে পারে। ও বাসান ওই বাচ্চাটা নবীর কোলে উঠিয়ে বলে আপনি যদি অনুমতি দিতেন আপনার গালে 2টা চুমা দিতাম। কথাটা বলতে দেরি আছে আমার নবী ঘাড়টা কাত করে দিয়ে কয় দাও চুমা দাও। যখনই বাচ্চাটা গলাটা ধরে নবীর একটা চুমা মাইরা দিছে গো বাবা। আরে ওই উবাদার কত বড় বাজান রে সৌভাগ্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের গালের মধ্যে চুমা দিয়া দিছে বাবা। উবাদা ছোট্ট মানুষ বলে আমি যখন নবীর গালে চুমা দিলাম মনে হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ গালের মধ্যে আমি চুমা দিলাম। বাসেন্ডা আমি দেখবো এখন নবীরে কে কে স্বপ্নে দেখতে চান। যেই চোখ দিয়ে নবীরে স্বপ্নে দেখতে চান ওই চোখ দিয়ে লেবুর রসের মতো 2 ফোঁটা পানি ছাইরা দিবেন বাবা। আমার রব বলছে আমার নবীর কথা শুনে যারা কাঁদবে আমি রব তার সাথে নবীরে সাক্ষাৎ করায় দিবা, তার সাথে আমার নবীরে সাক্ষাৎ করায় দিবা। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি তাকায় দেখো ভাঙ্গার মানুষগুলা মাগরিবের নামাজের পরে আমার প্রথম মাহফিলে বসে যারা এখন কান্দে আল্লাহ এদেরকে তুমি এখন মাফ করে দিবা। ছোট বাচ্চাও বাডারে কোলে নিয়ে আমার নবী বারবার জিজ্ঞেস করে তুমি কি বুঝলা। ওবাদা ছোট্ট ছোট দিয়ে মাঝখান দিয়ে আওয়াজ বের করে বলে নবী একটা কথা বলেন তো, চেহারার মধ্যে যদি এত সুন্দর হয় আপনার এই ঠোঁটটা এই কপালটার মধ্যে দাগ কিসের? নবী আমার 2টা ঠোঁট নাচায় আর বলে ও বাদা রে আমার ঠোঁটটা ফাটা দেখতেছো, জোরে হাসলে আমার রক্ত বের হয়, খাবার খাইতে গেলে রক্ত বের হয়ে যায়। জানো কি জন্য আমার এই ঠোঁটটা ফাটা? তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের তোমাদের মতো 100-150 ছেলে আমার এইভাবে পাথর মারছে, তার ভিতরে একটা ছেলে দৌড়ে আসিয়া আমার ঠোঁটের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা এখন চিল্লাবে আর কাঁদবে, যেই মানুষটার চেহারার মধ্যে জীবনে কোনোদিন একটা মশা পড়ে নাই বাবা, যেই মানুষটা কোনোদিন উম্মাতের চিন্তায় আসমানে যায় নাই বাবা, যেই মানুষটা কোনোদিন দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে বাবা, আবার এতিম নবী আসমানে যায় নাই। নবী যখন দুনিয়া ছেড়ে যাবে আজরাইলের ফরমান, আজরাইল বলে নবীজি আপনি কোথায় থাকবেন, কোন আসমানে থাকবেন, আপনার বন্ধুর কোন জায়গায় থাকলে খুশি আমারে বলেন। আমার নবী বলে জিবরাইল রে আমি আসমানে যাইতে চাই না, আমার ভাঙ্গার উম্মাত গুলো আমার মায়ের কথা শুনে কাঁদবে, তাদের ওই চোখের পানিগুলা ফেরেশতারা মাগরিবের নামাজের পরে জিহাদ হিসাবের কথা শুনে কাঁদবে।
29শে জানুয়ারি তারা বয়া বয়া কাঁদবে মাগরিবের নামাজের পরে, জেহাদিও কাঁদবে, আলেম ওলামাও কাঁদবে। তাদের কান্নাগুলা 29শে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রে আমি নবীর রওজায় পৌঁছে দিবে। আমি তাদের চোখের পানিগুলা দেখবো আর বলবো মালিক, আমার ওই আব্দুর রহিম আব্দুল করিম রে তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ দেখো যারা এখন বয়া বয়া কাঁদবে, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, বাবা এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো। আজকে আসরের পরে মায়ের কবরে কাজ দিয়ে যখন আসতেছিলাম, মনটা চম্বকের মতো কবরের দিকে টানে আর বলে মার কবর থেকে আওয়াজ আসতেছে। আমার মনে মনে কয়, ইলিয়াস রে মাহফিলে যাইতাছুর বাবা, আমি মার সাথে একটু দেখা কইরা যা। আল্লাহ আমার মতো যাদের মা নাই, আল্লাহ এদের চোখের পানিতে এখন রসুলের রওজা চলে যাইতেছে। এই 29শে জানুয়ারি এদেরকে কিন্তু মাফ করে দিবে এই মাগরিবের নামাজের পরে। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই মাগরিবের পরে হাজির হয়ে গেছে। তোমার কাছে একটাই দাবি থাকবে, এদেরকে কিন্তু খালি হাতে ফিরাবো না। আমার সাথে ওয়াদা দাও, এদেরকে খালি হাতে ফিরাবো না, এদেরকে কলিজাটা বইরা দিয়ে দিবা। এরা কিন্তু এখন তওবা করবে মনে মনে, আল্লাহ এদের কিন্তু মাফ না করে বাসায় পৌঁছাবো না, তুমি ওয়াদা দাও। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এদের সবাইকে তুমি মাফ করে দিবা। বাজার এখন চিল্লাবেন আর কানবেন। নবী যখন বলছে, সাহাবী ওবাদা, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঠোঁটটা দেখতেছো না, তোমরা যেরকম আজকে আমার রিসিভ করতে আসছো 165 থেকে 62 জন ছেলে, ঠিক মদিনায় আমার 160 জন ছেলের মধ্যে একটা ছেলে যখন শুনছে আমি আসছি দিনের দাওয়াত দিতে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে, ও পাহাড়ের থেকে জাম্পিং করে, বাবা যেই জায়গাটার থেকে জাম্পিং করে নবীরে ঘুষি দিছিল, ওই বুড়ির বাড়ির সামনে এখনো পড়ে আছে ওই পাহাড়টা। 20 ফুট উপরের থেকে জাম্পিং করে লাফ দিছে নবীরে ঘুষি মারার লাগা। বাজানরে নবীর এমন জোরে ঘুষি দিছে দোনোটা ঠোঁট ফেটে গেছে বাবা। আর একটা ছেলে দৌড়াই আসিয়া বড় একটা পাথর দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আবার নবী জায়গায় বয়া পড়ছে বাবা। বসার সঙ্গে সঙ্গে বৃষ্টির পাথরের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাবা। 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের পাথর নবীর গায়ের মধ্যে পড়তাছে। আমার নবী এইভাবে হাত দেয়, কয়টা পাথর ফিরাইতে পারে বাবা। মারতে মারতে আমার নবীর 1 বার না 2 বার না 3 বার বেহুশ করার পরে আমার নবী একটা চিৎকার দিয়া বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না রে। আমি তোকে দেশে কোনোদিন রাজনীতি করার জন্য আসি নাই, আমি তোদের দেশে কোনোদিন খাবারের জন্য আসি নাই। আমার বাপ দাদার খাবারের অভাব নাই। আমার বিবি খাদিজা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন। আমার ওই বিবিটা মারা গেছে। আমার যেই চাচা ছিল মক্কার ভিতরে ধনী আবু তালেব, সেও মারা গেছে। আমি তোকে তায়েফে আসছিলাম বড় আশা লইয়া, তোরা আমারে ভালো আপ্যায়ন করবি, কিন্তু তোরা আমারে আপ্যায়ন তো করলি না, বরঞ্চ আমার পুরো বডিটা রক্তে রঞ্জিত করলি। বাজান এবার চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো। মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়ায়, টন বাড়া বেটা, শুধু একটা আওয়াজ দিয়ে আমার বলারে দেখায় দেন। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত যখন আমার নবীরে মারে বাবা, এই 4টা পর্যন্ত 3 বার বেহুশ হইছে। ঠিক আসরের নামাজের পরে বাবা জিব্রাইল 1-2 হাজার না, প্রায় 20,000 ফেরেশতা লইয়া পুরা তায়েফের মাঠটা ঘিরে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে বলো।
ওবাদারে জানোস আজকে তোরা আমার এই ঠোঁটের ইনজুরি দেখে কান্দস। যখন তায়েফের মধ্যে 20,000 ফেরেশতা নিয়ে জিব্রাইল হাজির, বারবার বলে নবীজি যদি অর্ডার দিতেন তায়েফবাসীর এই পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলতাম। এই তায়েফের পাহাড়টা প্রায় 7.5 কিলোমিটার লম্বা নবী, পুরা পাহাড়টা দিয়া তায়েফবাসীর ডাবায় দিতাম। আমার নবী বলে জিব্রাইল রে, এদেরকে ধ্বংস করার পরিবর্তে আর নতুন কি আছে তাই বলো। বাবা এখন চিৎকার মারবার কানবা। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলে জিব্রাইল রে, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে আমার পুরা বডিটা তুমি ভিডিও করে রাখবা। আমার উম্মাদ গুলা বাবলা তলার থেকে আসিয়া, ভাঙ্গারতা সদরদি বাস স্ট্যান্ড থেকে আসিয়া, আমার উম্মাদ গুলা গঙ্গাবর্দির থেকে আসিয়া আমার উম্মাদ গুলা কানবে। আমি নবীর কষ্টের কথা শুনে যখন কানবে, আমার উম্মাতের চোখের পানির খাতিরে ওদের জীবনের গুনাহ মাফ করে দে, আমার গাড়িতে জান্নাতে উঠাই দিবা। বাজান আমি আপনাদের চোখের মধ্যে পানি দেখতেছি বাবা। শুধু পানি দিয়ে আমার মওলারে খুশি করা যায়, শুধু দুনিয়ার মালিককে খুশি করা যায় বাবা। কিন্তু দুনিয়ার চোখে পানি দেখলে পুলিশের সামনে কাঁদবেন, পুলিশের মায়া হয় না। কিন্তু বাবা দুনিয়ায় কয়েকজনের মানুষের চোখের পানিতে বাবা বুক ভাসে। 1 নম্বরে মায়ের সামনে কাঁদবেন, দেখবেন মার অন্তরে দরদ লাগে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। 2 নম্বরে বাবার কাছে কাঁদবেন, বাবার অন্তরে দরদ লাগে। পৃথিবীতে সবচেয়ে বেশি দরদ লাগে আমার মাওলার সামনে কাঁদলে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। উম্মত রে, তুই যখন বেশি বেশি করে কাঁদবি, তুই জানোস তারে উম্মত আমার আল্লাহ আমার সাথে ডিক্লেয়ার দিছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই আল্লাহর ভয়ে কাঁদবি, গুনার কাজ ছাইরা দিবি, জান্নাতুল মাওয়া দলিল পাবি। যেরকম মারহাবা। আল্লাহ রাখ 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করেন। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আসরের নামাজের পরে জিবরাইল যখন আয়া জিজ্ঞেস করে, হে ওবাদা, ওবাদা ছোট্ট মানুষ পুটপুট করে বলে, আমার আব্বারে যদি এইভাবে কেউ মারতো, আমি তো ছোট্ট মানুষ, আর মাথা ফাটাই দিতাম। লিল্লাহি তাকবীর। আমার নবী বলে, ওবাদা রে, তোমার আব্বারে মারলে তুমি মাথা ফাটাই দিতা। আমারে মারার পরে তোমার আব্বার মতো না, সারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহর পরে যার সবচেয়ে বেশি শক্তি, মালিক তারে পাঠাইছিল আমার উপকার করার জন্য। আমি নবী তাদেরকে মারতে অনুমতি দেই নাই। আজানটা শেষ হোক, শুধু বয়ে বয়ে চোখের পানি ভাবেন যে আমি মদিনায় যাবো, জীবনে একবার মদিনায় যাবো, এই নিয়ত নিয়ে আপনি ভাবেন আর চোখের পানি রেডি করেন। আমি কসম করে বললাম আপনি মদিনায় যেতে পারবেন। আসামের মতো উঠেন, হাত উঠেন, উঠেন উঠেন, দেন ডাক দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, জোরে একটা ডাক দেন। এই মাগরিবের নামাজের পরে 29শে জানুয়ারি দেন ডাক দেন। এটা আমার প্রথম মাহফিলে বসে 29শে জানুয়ারি দেন, জোরে একটা ডাক দেন। চোখের পানি দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দাও। এই মাগরিবের নামাজের পরে 29শে জানুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দিয়া, এই প্রথম মাহফিলে আল্লাহ তুমি তাকায় দেখো, এই ফরিদপুরে ভাঙ্গা তারায় বসে তোমার বাদ্দাগুলি যারা তোমার তওবার নিয়তে হাত উঁচু করে ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা মালিক। 29শে জানুয়ারি এদেরকে তুমি সাক্ষী রাইখা দিবা। মাগরিবের নামাজের পরে যারা কানবে মালিক, এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো আল্লাহ, এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা আল্লাহ, এদের চোখের পানি কবুল করে নিবা। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন।
এই মাগরিবের পরে আমি সাক্ষী রেখে গেলাম বাবা, যারাদের চোখ দিয়া লেবু রসের মতো পানি পড়ছে, খোদার কসম কিয়ামতের মাঠ আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকানি দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশা। আমার নবী বলে, ওবাদারে তোর সাথে যারা এখানে আসছে তাইফের ছেলেরা যেমনি আমার মাইরা এই দেশে খেদাইছে, তোরাও কি আমরা মাইরে খেদাবি এই দেশ থেকে? আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা ওবাদা বলে, বুখারীতে আসছে কিতাবুল হিজরা, নবী গো আপনি যদি এই মুহূর্তে একটা চাকু দিতেন আমার হাতে, আর একটা টান দিয়া বুকের মধ্যে থেকে কলিজাটা আমি টান দিয়ে আপনার হাতে তুলে দিতাম, আপনার হাতে তুলে দিয়ে বলতাম আপনারে কত ভালোবাসি। নবী ছোট্ট বাচ্চাদের জিজ্ঞেস করে ওই বাবে মদিনা দাঁড়ায় দাঁড়ায়, আচ্ছা তোমরা আমারে দেখো নাই শোনো নাই, কেন এত ভালো কেমনে ভালোবাসো? ছোট বাচ্চা ওবাদা বলে, কেন ভালোবাসি জানেন? আমার দাদা হজ করতে গেছিল 3 বছর আগে। আমার দাদা বলছিল মক্কায় এমন একটা নবীর আবির্ভাব হয়েছে যারা দেখলে পূর্ণিমার চাঁদ ফেল, যারা দেখলে ক্ষুধা লাগে না, যারা দেখলে চোখে পলক মারতে মনে চায় না, যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায়, চোখের মধ্যে পলক মারতে মন চায় না। ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? যুবক একটা আবার আওয়াজ দিস, তাকবীরের ধ্বনি দিয়ে। বাংলাদেশ এখন দুইটা নালায়েক কামিনা বদবাক আমার নবীর কলিজে আগুন লাগাইছে। 1 নম্বরে হলো কাদিয়ানি, 2 নম্বরে হলো বাউল নামে ফাউল। তার ভিতরে বাউলদের সম্রাট বর্তমানে যেটা আবাল সরকার। কথা বল জোরে যুবক, কথা বল। আবাল সরকার নামে একটা বদমাইশ আছে বাংলাদেশে। বাউলদের সভাপতি এই শয়তানটা। এই শয়তান বলেছে আমি দাড়ি রাখি না, কেন জানো? আমি দাড়ি রাখি না একটা মাত্র কারণে, সেটা হলো এই একটা দাড়িতে বলে 70টা করে ফেরেশতা থাকে, এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না। এ আবাল সরকার, তুই দাড়ি রাখবি কি রাখবি না এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার নবীর দাড়িকে ইনকার করছো, যদি কোনোদিন এই এলাকায় গান গাওয়ার জন্য আসোস, এলাকার পোলারা তোর পিটাই মেরে ফেলবো, তোর 2টা কলিজা বের করে বলবে ঠিক না ঠিক। আমার নবীর যদি কেউ গালি দেয়, দীপ্তখণ্ড অবস্থায় 29শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে বাউল নামে ফাউল যারা আছে এদের বিপক্ষে যদি উলামা একরাম ডাক দেয়, বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দাও। আওয়াজটা যারা দিছেন, একদিন না একদিন নবীর সাথে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। এভাবে আওয়াজ দিবেন। এক পচা নেতার পিছনে পড়িয়া বঙ্গবন্ধুর 500 টাকার নোট পাইয়া বুড়া সারাদিন গরু ওই ক্যান্ডিডেটের পিছনে, ঠিক না বে ঠিক আছে না? বাংলাদেশে ইলেকশন চলতেছে না? আরে আজকে দুপুরে আমার কিছু মামাতো ভাই খালাতো ভাই আইছে, আয়ে কয় ভাই এক ক্যান্ডিডেট কাছে আনলে মসজিদে অনেকটা হানুন যায়, আমাকে তো 300 ভোট আছে, এটা দিয়ন যাইব, 1 লাখ টাকা দিব। আমি করলাম তুই ভোটের বেইসা মসজিদের টাকা লাগাবি, আমি জিহাদি রাজি না। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আমার গ্রামের মসজিদে আমার এই পর্যন্ত 18.5 লক্ষ টাকা আমি জিহাদি দিছি, সর্বোচ্চ দান আমার। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি বলেন কিন লেগে নাম ফুটাইতেছেন, নাম ফুটানোর লাগে আমি মোল্লা মানুষ দিছি, আপনি দিবেন এই লেগে কইছি। কথা কন না কেন? খালি কয় মোল্লারা পরে বাতে বাগুন দেয়, তোরে থাপ রাইয়া বুড়ার ফুপুরে আবাল। কথা কন না কেন? কেরানীগঞ্জে যাই দেখবি বেটা 4.32 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছে, আমি গুনাগার। এই যে কেরানীগঞ্জ কদমতলি, খালি আলেম উলামারে বকো, আমার মতো যদি সব আলেমের থাকে, সব আলেম মসজিদ মাদ্রাসা করতেছে, ঠিক না বেটে? কোটি কোটি টাকা খরচ করে আলেম উলামা মসজিদ মাদ্রাসা বানায়, আর তুমি এখানে বয়ে বয়ে আলেমদেরকে গালি দাও। আলেমদেরকে গালি দাও নাই, তুমি বিশ্ব নবীরে গালি দিছো।
তোমার মসজিদের ইমাম সাহেবের বেতন দাও 5,000 টাকা, তারে প্রতি ওক্তে গালি দাও 5 লাখ টাকা। দাতাল বুড়া, পারলে একটা আলেম পোলা বানায় দেখ কেমন লাগে, কথা ঠিক না বেঠে? একটা আলেম বানায় দেখ কত কষ্ট। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার আলেম বানাইছে। আমার বাবা পাট বেচে, ধান বেচে, খড়ি বেচে আমার বাপ আমার আলেম বানাইছে। বেটা, তোমার বাপের টাকা দিয়ে আমি আলেম হই নাই। তোমার মসজিদে আসছি, তোমার মাদ্রাসা আসছি, এই জন্য তুমি আমারে বকবা, এই অধিকার ইসলাম তোমারে দেয় নাই। বাংলাদেশে অনেক মসজিদ আছে, আমি জানি আপনাদের মসজিদটা অনেক ভালো, ইমাম সাহেব অনেক ভালো, আপনার ইমাম সাহেবকে অনেক যত্ন করে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি জানেন? অনেক দুঃখে কলজা ফেটে যায়। এই জুমায়, এই যে জুমা গেল না, বাংলাদেশে আমার মতো একটা সুপারস্টার বক্তারে এক নেতা, নাম বলবো না, চিনে ফেলবেন, অনেক বড় দলের একটা নেতা, সে ডাইরেক্ট কাউন্টার দিয়ে বলে মসজিদে রাজনীতি করবেন, কান ফাটাই হেলাবো থাপড়ায়। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও বুড়াটা, যদি কইতাম তুমি বুড়ারে থাপড়াইতে চাইছে, তখন তোমার পোলারা কইতো কি 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 আমার দাতাল বাপরে কি লাইতে চাইছে। একবার তুমি জানাও, একজন আলেমের ইজ্জত যদি কেউ রক্ষা করে, খোদার কসম ওই মানুষটা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। আজকে আলেমরা অপমান করে 2 টাকার এক কোটিপতি, শিল্পপতি, নেতা, পাত্নী নেতা, কথা কন না কেন? যেই জন্য শেখ হাসিনার পতন হলো, আজকে সেই দোষে দূষিত হয়ে আজকে আমরা ক্যান্সারে আবদ্ধ হয়ে যাচ্ছি। সাথে সাথে এই শুক্রবারে কাউন্টার দিয়ে কয় থাপড়ে কানপট্টি গরম করলে যদি এই মস্তদে বই রাজনীতি করেন। তুই নয় ইমাম সাহেবের রাজনীতি করে মস্তদ থেকে নামাই দিলি। সারা দুনিয়ার ইমামদের সভাপতি ছিলেন আমার বিশ্ব নবী। নবী সারাটা জীবন জুমার মসজিদে জিহাদি বয়ান করতেন, রাজনীতি বয়ান করতেন। তুই যখন আলেমরে রাজনীতি বয়ান করার কারণে যদি তার থাবুর দিতে চাস, এই থাবুরটা তুই আলেমরে দেশটায় বিশ্ব নবীর গালি মারছিস। আজকে তায়েফের ছেলেরা মারছে দেখে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হারে যদি আমি ওই তায়েফ ওই সময় থাকতাম, এখন থাকতাম, ওরে কল্লা উড়াই দিতাম। তোমার মসজিদে যে ব্যক্তি রাজনীতি করার কথা করার কারণে তুমি তারে থাবুর মারতে চাও, ওইটার আগে কল্লা উড়াও। কথা কর না কেন? জোরে খান। কষ্ট হইতেছে? 3 মিনিট কথা কবার, 3 মিনিট। আরে কয়টা বাজে? কয়টা? আর অনেক মসজিদে নামাজ হইতেছে না, নামাজ হইলে তো সমস্যা। জোরে কান মারহাবা। ঠিক আছে, আমরা যতটুকু টাইম আমার হুজুর দিছে ততটুকু করবে, 1 মিনিটও ইনশাল্লাহ কম করবো না। ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় থাকবেন আর চোখের পানি জড়াবেন, আর একটা ওয়াদা দিবেন, এখান থেকে আমি নামার আগ পর্যন্ত একটা লোক ময়দান ছাড়বেন না। রাজি আছেন ইনশাল্লাহ? আমি যাওয়ার পর এখানে নামাজ হবে। আপনি আর এই বাচ্চাগুলার থামাও না রে বেড়ে, সাতার মাথা কমিটি বানাই দিয়েছে কটা মগা। ওই দা ওই কয়টা যায় দেখ, এখন কয়টা যায়। দাম রাইতেছে কে? গরুর দাবরাম দাবড়াইতেছে দেখেন, গেছে। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ কমাই দিলি কেন মাইকের ভাই? লিল্লাহে তাকবীর। বাবা একটা কথা কন তো বাবা, আলেমের চেহারা দিক তাকালে কি সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কন, আরো জোরে। এটা কি বুঝা শুনে কইছেন? আমার মনে হয় না। যদি বুঝা শুনে বলতেন যে আলেমের চেহারা দিক তাকালে সওয়াব হয়, তাহলে কোনোদিন আপনি আলেমের চেহারার দিক তাকায় টেরা টোকে চাকাইতেন না। নবী আমার বলে, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করেছে আমি নবীরে সম্মান করলো। আজকে সমাজে দেখা যায় আলেমরে সম্মান করা তো দূরের কথা, আলেমরে অপমান করে লেগে রেডি হয়ে যায়। এগুলোই মনে করবেন তায়েফের ওই দুষ্টু ছেলেদের মতো, ঠিক না ঠিক? আর যারা আলেমদেরকে দেখলে চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে মুসাফা করতে চায়, আলেমরে 2 টাকা হাদিয়া দিতে মন চায়, মনে করবেন এরাই হলো মদিনার ওই 162 জন ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। তায়েফের মাঠে মারছে নবীরে, তারাও 160 জন, আর মদিনায় যারা নবীরে রিসিভ করছে তারাও 162 জন। 2 সাইটের মধ্যে পার্থক্য কি তাই দেখেন। যেরকম লিল্লাহে তাকবীর। রেডি রেডি। ওবাদা জিজ্ঞেস করে, নবী আপনারে যে এইভাবে মারলো, ঠোঁট ফাটাইলো, কপাল ফাটাইলো, এইবার আপনি একটা শিক্ষার মারবেন যদি আশেকের রাসূল হয়ে থাকেন। নবী বলে, তোমরা শুধু আমার ঠোঁটটার কপালটা দেখলা, আমার মাথাটা দেখবা না। নবী এইভাবে পাগড়িটা খুললেন। আমার নবীর তখন এই ঘরবাবরি চুল ছিল,
তাইফের মাঠে মাইর খেয়ে আসার পরে কিন্তু আমার নবী চুলগুলো সাইসা ফেলছিলেন ব্যথার যন্ত্রণায়। নবীর মাথাটা বাবা পৃথিবীর এত সুন্দর সাদা লাল, সুন্দর সাদা, সাদা লাল, গোমের মতো লাল ছিলেন আমার নবী। দেখে মাথার মধ্যে এত বড় বড় গর্ত। ছোট্ট একটা ছেলে দৌড় দিয়ে যে এইগুলো কিসের দাগ? নবী আমার বলে, আমার যখন মারতেছিল ওই পাগড়িটা খুইলে আমার গলায় বাইন দেয়া, মাথার পাগড়ি গলায় বাইন দিয়ে আমার 1/2 কিলোমিটার টানতে টানতে লয়ে গেছে। বেজান তায়েফের ময়দানে যারা গেছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 23 থেকে 24 বার তায়েফের মাঠে গেছি বাবা। বেজান দেখবেন মসজিদে আব্বাসিয়ার থেকে বাম দিকে গাড়িটা টার্নিং নিলেই বাবা লম্বা 99টা নাম, আল্লাহর নাম লেখা বাবা। এখানে একটা পাথরের মধ্যে লেখা বড় নেম প্লেট আছে। এইখান থেকেই নবীরে মারা শুরু করছিল। 1/2 কিলোমিটার মারতে মারতে ওই বুড়ির বাড়ির ওখান থেকে বাবা শেষ করছে। আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, তোদের জন্য যদি আমি এখন বরদোয়া করি একজনও বাঁচতে পারবি না। আমি তোদের জন্য বরদোয়া করলাম না। নবীর এই মাথার দৃশ্য দেখা মদিনার 165 জন ছেলে সবাই কাম দেয়। একজনের হাতের পরে আর একজন হায়াত দিয়ে বয়াত করে, ও মদিনার ছেলেরা, মক্কার মানুষগুলা নবীরে মেরে রাতের অন্ধকারে তাড়ায় দিছে, আর আমরা মদিনার মানুষগুলা নবীর লেগে জীবন দিতে রাজি আছো কিনা? একটা ছেলে দৌড়ে আসিয়া কয়, আমি নবীর সাথে ওয়াদা দিলাম গো, নবীর জন্য জীবনই শুধু দিব না, আমার মা বাবা আমার জান মাল সব নবীর কদমে ফেলায় দিবা। এই আমার কলিজার টুকরা ভাইরা, এখন আমার মওলারে দেখায় দিবা। আমার বিশ্ব নবী মদিনায় ঢোকার পরে বললেন, তাহলে বুঝতে পারছো আমি কোথায় মাইর খাইছি? আরে ছাতা কি এর ছাতা পোলা বাঞ্জে খেদাইছো রগ, আর সেতাই দিয়েছে ওইগুলারে। মগাগুলো হলে 2টা খারাপ। আল্লাহ হেফাজত করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাওলা পড়ছেন। এত সময় কি করলাম? এই তো করলাম। জোরে কোন মারহাবা। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, এটাই ছিল আমার বিষয়। ঠিক না বেঠিক? দুনিয়া যত চেষ্টা করে আপনি থাকবেন, থাকতে পারবেন না। যখন থাকতে পারবেন না, তাহলে একটা ওয়াদা দেন, যেই জিনিসটা করলে কবরে আরাম পাবেন, শান্তিতে থাকতে পারেন, ওইটা করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বুঝলেন? ওটা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন না? নামান হাত। 2 নম্বরে এই যে আর মাত্র 20 দিন পরে রোজা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আর মাত্র 60 দিন পরে, 60 দিন পরে শবে বরাত। কয়দিন? জোরে কোন, জোরসে কোন। নিসফু মিন শাবান। নিসফু মিন শাবান অর্থাৎ আপনার আর মাত্র 60 দিন পরের 3 ফেব্রুয়ারি হলো দিবাগত রাত্রে শবে বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাত্রে আমার আল্লাহ মুবারক রাত হিসাবে নিসফু মিন শাবানে মুবারক দামি মাস হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এই রাত্রে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। জীবনের সব সগীরা গুনাহ মাফ হবে, কবিরাও মাফ হবে, খালেস তওবা করলে। একটা শর্ত, যদি কোনো যুবক তার মা বাবারে জীবন দিয়ে ভালোবাসে। লিল্লাহে তাকবীর।
কোন যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক যদি হালাল হারাম বেছে চলে, যুবক যদি বৃদ্ধ লোকটা যদি জীবন ভর আমার আল্লাহরে জীবনের চাইতে বেশি ভালোবাসে, শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করবে, কয়েকজনরে মাফ করবে না, তার ভিতরে 1 নম্বরে হলো ওই যুবকটা যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। অনেক প্রবাসী আছে, ছেলেটারে বাংলাদেশে রাইখে গেছে, ছেলেটা বাবারে এত কষ্ট দিছে, বাপ ছেলের যন্ত্রণায় প্রবাস চলে গেছে। আসলে নাই? জোরে কর। আমার জানা মতে শুনেন, তাহলে আমার জানা মতে ছেলে বিয়ে করছে, বাপরে বাপের সাথে ভালো সম্পর্ক নাই। আরে বাপ মনের কষ্টে ঋণ কইরা ওই পোলার সামনে থাকবে না বিদায় বিদেশ চলে গেছে, মালয়েশিয়া গেছে। আমি যখন ওই 3 মাস আগে মালয়েশিয়া ছিলাম, আপনারা দেখেছেন, আমি 6টা দেশ সফর করে আসার পরে বাংলাদেশে ওয়াজ শুরু হয়েছে। আমি যখন মালয়েশিয়া প্রোগ্রামগুলো করতেছিলাম পেনাং শহরে, যায় দেখি আল্লাহ আমাকে রাজরে বাড়ি, আলহামদুলিল্লাহ বলেন, রাজরে ওই লোকটার বাড়ি, পোলার লগে রাগ কইরা বিদেশ গেছে গা বেড়ায়, আদা বয়সে প্রায় 40-এর পরে, যে আমারে বলে হুজুর আপনারা মা বাবার ওয়াজটা বেশি করেন। আমি বললাম হ্যাঁ হুজুর, আপনার ওয়াজ শুনি আর কান দিয়ার ভাবি আপনার মা আপনার পেটে রেখে, কত দামি পেট আপনার, আর আমি জন্ম দিছি, আমার ছেলে আমারে কয়েকবার কুইদা মারতে আইছে। আমি বললাম অপরাধটা কি? আমি তো রাজর মাহফিলে যামু। বলে হুজুর আমি জানি আপনার রাজর মাহফিল আছে, আমার ছেলে হয়তো এই মাহফিলে আসবে, আপনি বিশেষ করে মা বাবার ওয়াজটা একটু বেশি করেন। যেরকম মারহাবা। হুজুর আমার কাছে একটা কাগজ দিয়ে একটু মা বাবার ওয়াজ করেন। প্রবাসী, মা বাবার ওয়াজ আমি কি করব? আমি মা বাবার ওয়াজ করতে গেলে আমি আর পরে ওয়াজ করতে পারি না, কারণ আমার বুকের মধ্যে ব্যথা হয়ে যায়। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, এর সাথে দামি আল্লাহ রসুলের বলার কেউ নাই। ঠিক না বে ঠিক? এই যে আমার দাড়ি পাকা বাজানটা বইয়ে রয়েছে, আরে আপনি যখন স্কুল কলেজে পড়তেন, আজ থেকে 40 বছর 50 বছর আগে, আপনি বাসায় যাওয়ার আগ পর্যন্ত দরদিটা ঘরের মধ্যে বালিশ মাথায় দিয়ে ঘুমায় নাই। ঠিক না বে ঠিক? ওই বাবা আমার প্রবাসী মালয়েশিয়া পেনাঙে আমার বলতেছে হুজুর আমি আমার ছেলের জন্য প্রবাসী আসছি। কেন? আমার ছেলে বিয়ে করছে, ক্লাস 9-এ পরে আমার পোলা এক ছেলের উড়ে এনে বিয়ে করছে। তারপরে বিয়ে করার পরে আমি এই বউ মাইনা এনে দেখে আমার 3 দিন মারতে আইছি। হুজুর আমি বাড়ি গাড়ি অগ দিয়ে আয়া পড়ছি। হুজুর মনের দুঃখ মনে লয়া গুড়ি, এ হলো প্রবাসীদের জিন্দেগি। হুজুর আমি রাগ করে প্রায় 1 বছর টাকা পাঠাই না। হঠাৎ করে মনে মনে ভাবলাম হয়তো বড় পোলায় আমার সাথে বেয়াদবি করছে, মেয়ে তো আছে, ছেলে আছে আর একটা, এরা তো আর কোনো অন্যায় করে নাই, হুজুর এই জন্য টাকা পাঠাইতে হয়। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সারা দুনিয়া একদিকে রাখিস আর মা বাবারে আর একদিকে রাখিস। কোন যুবক যদি 3টা জিনিসের দিকে তাকায় তার চোখের জ্যোতি বাড়িয়ে যায়। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? 1 নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে তার চোখের জ্যোতি বাড়ে, গুনাহ মাফ হয়। 2 নম্বরে যেই যুবক তার মার দিকে তাকায় তার কবুল হজের সওয়াব হয়, লিল্লাহে তাকবীর। 3 নম্বরে যদি কেউ বাবার দিকে তাকায়। 4 নম্বরে হলো কেউ যদি আলেম উলামার দিকে নেক নজরে তাকায়, তার চোখের জ্যোতি বাড়বে, তার গুনাহ সগীরা মাফ হবে। আরো জোরে কর, তাকানের দিকে। যুবকদেরকে বলবো শবে বরাতে সব মানুষের দোয়া কবুল হবে, ওই যুবকের দোয়া কবুল হবে না যেই যুবকের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট। যুবক আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে কিছু করস বা না করস, কোনোদিন মা বাপরে কষ্ট দিয়া শবে বরাতে শবে কদরে আর রোজার মাসে ঢুকিস না। যদি পারস রোজার মাস আসার আগে বাবা মারে বুকের মধ্যে নিয়ে একবার মাফ চেয়ে যাইস। কসম খোদা, কারো দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে। বলেন তো আল্লাহু আকবার। কারো দোয়া কবুল না হলে তোরটা কবুল হবে। আমি জেহাদি বলে গেলাম বেটা। আজকে যুবকরা সবচেয়ে বেশি কোতাহি করে, সবচেয়ে বেশি কষ্ট দেয় মা আর বাবারে। কথা কন না কেন? জোরে কন। তার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায়, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আছে? জোরে কন, জোরে জোরে।
আপনারা জানেন উত্তরবঙ্গের একটা ওয়াজ আমার বাইরে রয়েছে, বাস্তব ঘটনা। ওই যে মাত্র 1.5 মাস আগে অর্থাৎ নভেম্বরের 23 তারিখ ওখানে ওয়াজ করে আসছে। ওই জায়গায় যে জায়গায় ঘটনাটা ঘটছে সেই উত্তরবঙ্গের সেই লালমনিরহাট পাটগ্রাম একবারে বর্ডারে ওয়াজ করতে গেলাম। সেই জায়গায় যেখানে ঘটনাটা ঘটছে, মার কাছে পোলায় কইতেছে, মা আমি নেশা করবো, টাকা দে। পৃথিবীর কোনো মা বাবা চায় না তার সন্তানের নেশার টাকা দিয়ে নেশা করতে দেয় বাবা? জোরে কর না কেন? মার কাছে নেশার টাকা চাইছে, মা বাড়ি বাড়ি তাবলিগ করে। বাপটা মারা গেছে সেই ছোট্টকালে, 3 ভাই বোন থুয়ে মারা গেছে। ছেলেটারে বড় করছে মায়, লেখাপড়া শিখাইছে, নেশার টাকা চায় মার কাছে। মা কইছে আমি আর আজ থেকে তোরা কোনো নেশার টাকাটা দিমু না, যা। যুবক কইতেছে তাই আলমারির চাবি দে, তোর হাত দিয়ে দিবি না, তাই আমি হাত দিয়ে খুলে নেই। মা বলে আমি তোর চাবিও দিব না, এই যে আসলে থুইলাম, পারলে নিস। মার লাগে জোরা জোরে করে যখন পারে নাই, এই যুবকটা যাওয়ার সময় বলে গেছে, এখন কানবি যুবক, তোরে রাত্রে আইয়া জবাই দিব। নাউজুবিল্লাহ, জোরে কইলে না। আমার এই বুকটা ফাইরে দেখেন, এই বুকের ভিতরে 3টা নাম পাবেন। 1 নম্বর হলো আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মার নাম। মা যে কি জিনিস আমি জানি, মা যে কি জিনিস আমি জানি। গৌহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করতাম। গৌহারডাঙ্গার পাশে একটা গ্রাম আছে গেবাডাঙ্গা, যারা গৌহারডাঙ্গা পড়ছেন তারা জানেন, সিঙ্গিপাড়া গেবাডাঙ্গা। এই গেবাডাঙ্গায় আমার এক ছাত্র ভাই ছিল, আমরা একসাথে মিজান পড়তাম। আমি তো গৌহারডাঙ্গা মিজান থেকে দাওরা পর্যন্ত পড়ছি। আমাকে মিজানে একটা ছেলে পড়তাম, আমি তো মিজানে বছর একবারে ছোট। ওর মা এই শীতের মৌসুমে চিতই পিঠা বানাইয়া রস দিয়ে ভিজাইয়া টিফিনকারি বইরেওয়ার কাছে লই আইছে। আবার আর এক টিফিনকারির মধ্যে, আর এক বাটির মধ্যে গোশের তরকারি, দেশি মুরগা এবং চিতই পিঠা বানায়া পরে খাওয়াইতে নিয়ে আসছে ক্লাস টাইমে। দেখলাম ওয়েটিং রুমে হেফজখানার পিছনে বয়া বয়া মায় খাওয়াইতেছে। আমি আর পিছনে পিছনে গেলাম, যাই দেখি মায় কি সুন্দর গোস্ত দিয়া, রুটি দিয়া, গোস্ত দিয়া, পিঠা দিয়া খাওয়াইতেছে গালে আমার এই ছাত্র বাইরে। আমি দূরের থেকে দেখা আমার মনের মধ্যে চাইতেছিল যে আমার একখান পিঠা দিত, আমার যদি একখান পিঠা দিত। একটু পরেই, কারণ আমি তো তখন 12 কি 14 বছরে পোলা, আমি বালেগ হই নাই। তখনকার মানুষগুলা তো যেরকম ছিল, এখনের পোলাপান 10 বছরের পোলা যেটা বুঝলে 30 বছরের মানুষ ওইটা বুঝে না। কথা কর না কেন? 14 বছরের পোলা আমি। আমার মা মারা গেছে 2 বছর হয়ে গেছে প্রায়। ইন দি মিন টাইমে যখন দেখি যে তার মা তারে পিঠা খাওয়ায়, আমি মনে মনে ভাবি আমার মা থাকলেও তো আমার খাওয়াইতো। দেখি যায়, দেখি ওনার দরদ হয় নাকি। কসম করে বলছি, গোলাম একটা বানানো কথা আমি বলি না, এই জন্য মার ওয়াজ আমি সহজে করতে পারি না। এই মা পিঠা খাওয়াইয়া বাকি যেগুলো রয়েছে অবশিষ্ট, এগুলো দিয়া বলছে, মিজান তুই পরে খাইস। ও টিফিন করে বাটিতে ধুইয়া দিল। আসরে পরে দেখি বাইর করছে। বাইর করার পরে আমি ওর পাশে দিয়ে বইছি, ট্রেনের পাশে, ভাবছি যে এখন দেয় কিনা দেখি। যখন আমার বলতে চাই বেটা খাওয়ার সময় কাছে আসবে না, সর বেটা সব বাজান রে, তখনই চোখের পানি ছেড়ে দিয়া বলছিলাম, মালিক রে, কেন তোমার ইলিয়াদের কাছ থেকে মার লয়ে গেল। আল্লাহ দেখো আমার মায়ের কথা শুনে, আমার কথা শুনে যারা কান্দে, এদের মারে কিন্তু এখন মাফ করে দিও। আমি জানি এখানে আলেম ভাইদের মতো মা ভক্ত এখানে কেউ নাই রে মা। যখনই মনের মধ্যে বেশি দুঃখ লাগতো, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যেয়ে কাঁদতাম বাবা। চোখের পানি ছেড়ে দিয়া বলতাম, আল্লাহর ওলি, কত যুবক তার মার হাতের খাবার খায়, আমি খাইতে পারি না গো। আল্লাহ দেখো আমার মতো যাদের মা কবরে, ওই আলেম ভাইরাও কান্দে, এদের বাবা আমার কবরটা জান্নাতের বাগান বানাই দিও।
কত প্রবাসী আছে, আরে মায়ের কানের তা বেইছে, বাবার জমি বেইছে, বিদেশ গেছে, আর ওই বাবার জমিটা ফেরত দিতে পারে নাই, বাবা কবরে চলে গেছে। আল্লাহ গঙ্গাধর দিবসে যারা কান্দে এদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। এ গঙ্গাধর দিবসে 29শে জানুয়ারি এদের চোখের পানি ফিরাই দিও না আল্লাহ। আমার সামনে বসে মা হারারা কাঁদে, বাবারা কাঁদে, সভাপতি কান্দে, আলেমুল আমা কান্দে, তোমার মায়া লাগে না? মাগরিবের পরে যারা কান্দে এদেরকে খালি হাতে কিন্তু ফিরাবান আল্লাহ। দেখো অনেক প্রবাসীর বাবা কান্দে, আমি এখন দেখবো কার চোখে পানি দুধ। যখন বলছে তোরে আজকের আইসা রাত্রে জবাই দিব, এই কথাটা বলতে বাধ্য আছে। মা বলছে দৌড়ো আমার জবাই দিব। তদন্ত ওসি যখন এটা ভাইরাল করছিলেন আপনারা দেখছিলেন, সারা দুনিয়ার যুবক 2016 সালে এই যুবকটা রাত্রে দুই ধারে ধারালু একটা চায়না চাকু কিনে নিয়ে বাসায় আসছে। আইয়া দেখে মা নামাজ পড়ে রাত 11টার সময় যায় নামাজের উপর ঘুমায়। আইয়া প্রথম আইয়া মার কাপড়ে আসল ছিঁড়া মার পাও দুইটা বাঁধছে, হাত দুইটা বাঁধছে, মার বুকের উপরে বইছে। বইয়া চাকুটা বাইর করে কয় তোর গলার মধ্যে এখন চাকু ঢুকামো, তুই না কইছিলি চাবি দিবি না। মা মনে কয় আমার সাথে মনে অভিনয় করতেছে। পৃথিবীর কোন যুবক ভাবে যে মা রে কেউ জবাই দিবে? কেউ ভাবে না।